আজ ছুটি পড়ে গেল, কাল থেকে আমাদের ভাবতে হবে আমরা কি করব। কি আর করবি, সারাদিন দুষ্টুমি করে মা বাবার প্রাণ ওষ্ঠাগত করে তুলবি। না স্যার, আমরা বাড়িতে একটুও দুষ্টুমি করি না। ওরা পাড়ায় দুষ্টুমি করে আর সবার জীবন একেবারে জীবন একবারে জমিয়ে জমজমাট করে দেয়। এটাই তো বলতে চেয়েছিলে না হলো না? দেখছো তোমরা আমাদের নিয়ে কি বলবে সেটাও আমরা জেনে গেছি। এটা একদম টেলিপ্যাথেটিক হয়েছে। হলো বাটালি, এই নাট বল্টুর সাথে লাগতে আসিস না, ওদের জিভের ডগায় মা সরস্বতী বিরাজ করছেন। যাকে যাকে যেভাবেই সময় কাটা, স্কুল খুললেই কিন্তু পরীক্ষা, এটা যেন মনে থাকে। বড়দের সাথে কিরকম করে কথা বলতে হয় সেটাও শিখিসনি। তোরা বড় বেড়েছিস। একদিন একদিন ঠিক কমিয়ে দেবো। চল না, পা চালা। নাট বল্টু, ওই দেখ হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যারকে কেমন যেন আনমনা লাগছে। চল তো যাই। স্যার, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন? ও তোরা কি হলো স্যার? আপনি বললেন না তো আপনি এখানে একা কেন দাঁড়িয়ে? এই যে এই সামনের যে জমিটা দেখছিস ওটা আমার। ওই ওই জমিটাকেই দেখছি। এইভাবে দেখছেন কেন স্যার? আপনাকে দেখে আমাদের খুব খারাপ লাগছে। এই জমিটা আর আমার থাকবে না রে। করালি বাবু এই জমিটা জোর করে নিয়ে নিচ্ছেন। আপনি দিচ্ছেন কেন? না দিয়ে উপায় নেই, আমি ফেঁসে গেছি। আমি কাগজে সই করে দিয়েছি, আমার ইচ্ছে ছিল না মন থেকে। আর কি কোনো উপায় নেই স্যার? না না না, আছে আছে উপায়, উপায় একটা আছে। কি উপায় স্যার? মানে ওই যদি কোনো কারণে আমার জমিতে কোনো ওই ডিসপিউট থাকে তবে। ডিসপিউট? ডিসপিউট? জমিতে ডিসপিউট? উফ, কি যে করি কিছুই চাই মাথায় আসছে না। দূর, ঘুমিয়ে পড়ি, সকালবেলা মাথায় ঠিক কিছু একটা আসবে। ডিসপিউট? দূর, ঘুমও আসছে না। একটা কিছু ভাবতে হবে। না, একবার বল্টুকে ফোন করি। এত রাতে নাট ফোন করছে কেন? হ্যালো, কি করছিস বল্টু? এই তো মুভি দেখছি, ভূতের ছবি। হেভি, মাঠের মধ্যে থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে, সেই নিয়ে এলাকায় হেভি গোলমাল। কি বলি? মাঠের মধ্যে কঙ্কাল? পেয়ে গেছি বল্টু, মাঠের মধ্যে কঙ্কাল, আর কঙ্কাল আর টঙ্কার। কি বলছিস পাগলের মতো? বল্টু রে, যেটা ভাবছিলাম সেটা পেয়ে গেছি। কাল সকালে মাঠে দেখা করিস, আমি চিমটিকে ফোন করে জানিয়ে দিচ্ছি। এই রাখলাম। চাপ বাবা, নাট কি পাগল হয়ে গেল নাকি? কেমন অর্ধেক অর্ধেক কথা বললো। কি রে না, কাল ওই রকম অর্ধেক কথা বলে ফোনটা কেটে দিলি যে বড়? আরে কালকে ঘুমিয়ে আসছিল না। ঘুম আসছিল না কেন? সব বলবো, আগে চিমটিকে আসতে দে। ওই দেখ, নাম করতে করতেই চিমটি হাজির। এবার বল। আমরা এখন হেড স্যারের বাড়ি যাবো। কেন? হেড স্যারকে জমিটা ফিরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? দাদুকে তো হেড স্যার লিখে দিয়েছেন। তুই কিভাবে হেড স্যারকে জমিটা ফিরিয়ে দিবি? জমিতে ডিসপিউট থাকলে জমিটার ব্যবহার করা যাবে না, এটাই বলেছিলেন না হেড স্যার? হ্যাঁ বলেছিলেন তো। কাল বল্টু সিনেমার গল্প আমাকে দারুণ একটা প্লট দিয়েছে। চল কথা বলতে বলতে যাই। চল। কোথায় যাচ্ছি শুনি? এই এই একটু ফ্রেশ এয়ার নিতে যাচ্ছি মাসি। এখন কোথাও যেতে হবে না, সোজা বাজার যা, আমার কাজ আছে। বৌমাকে নিয়ে আমি এখন জমি দেখতে যাব। বাজার? কেন বাজার বলে মুখটা এমন বেজার করলি? বাজার শিখতে হবে না? বাজারে গেলেও ফ্রেশ এয়ার পাবি। কি কি বাজার করতে হবে বলে দাও। তোরা তোদের মনের মতো করে বাজার করে নিয়ে আয়। তাহলে তো ঠিকই আছে। এগুলো চল আমরা আমাদের মতন বাজারটা করে নিয়ে আসি। যা, তোরা এবার ভালো ছেলের মতো বাজারটা করে নিয়ে আয়। বাহ, দারুণ ভেবেছিস। আমার কালকে দেখা সিনেমার গল্প হেড স্যারের জমিতে শুটিং হবে। সত্যি না, তোর জবাব নেই।
আমরা এখন হেড স্যারের কাছে গিয়ে এই কথাটাই বলবো। আচ্ছা, একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? কঙ্কালটা পাবি কি করে? খুব সোজা, স্কুলের ল্যাবরেটরি থেকে কঙ্কালটাকে নিয়ে আমরা আমাদের কাজটা করব। হেড স্যার কঙ্কাল দেবেন? রাজি করাতে হবে। ঠিক বলেছিস, হেড স্যারকে রাজি করাতে হবে। ওই দেখ, হেড স্যার জমিটার কাছেই দাঁড়িয়ে। স্যার, ও বাবা, তোরা এসেছিস? কি ব্যাপার বল দেখি, যা বলবি ওই তাড়াতাড়ি বল। করালি বাবু ফোন করেছিল, ওনারা আসছেন, আজ ওই মাপামাপি হবে, তারপর আমার এই জমি আর আমার থাকবে না। তো এই দেখ না, জমিটা খুঁড়তে শুরু করে দিয়েছে। এই খোঁড়া জমিতে আমরা আবার খুঁড়বো। করালি দাদু আমাদের খুব সুবিধা করে দিয়েছে। কি সুবিধে? ভাবছেন কেন স্যার? নাট এমন একটা প্ল্যান ভেবেছে যাতে আপনার জমি আপনার কাছেই থাকবে। কি ভেবেছিস আমাকেও বল, কিন্তু তাড়াতাড়ি বল। স্যার, আপনার জমিকে করালি দাদু আর মিত্তিরান্টির হাত থেকে বাঁচাতে গেলে একটা কঙ্কাল লাগবে। কঙ্কাল? কঙ্কাল কোথায় পাবো? আছে স্যার, আপনার চোখের সামনেই আছে। আমার চোখের সামনে? দাদা দাদা, ওই দেখ রেঞ্জ, চল ওর সঙ্গে গিয়ে কথা বলি। এই মুড বুঝে কিন্তু কথা বলবি, ঠিক আছে? দাদা, তুই আমাকে কথা বলা শেখাবি? আমি ওইটাই ভালো পারি। শুধু দেখ কথার জাদুতে রেঞ্জকে কিরকম বধ করতে হয়। দেখ, নাট বল্টু থেকে রেঞ্জকে ছিনিয়ে আনবো, শুধু দেখ তুই। এই রেঞ্জ, রেঞ্জ, এই রেঞ্জ, এদিকে শোন। বল, কি বলবি? কিরে রেঞ্জ, ব্যাগ হাতে কোথা থেকে আসছিস? ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি গো বাটালিদা, টাকা টাকা। কি বলছিস? বাজারের ব্যাগে ব্যাংকের টাকা? সেটাই যদি বুঝিস তাহলে আর হাতে বাজারের ব্যাগ দেখে কেন প্রশ্ন করলি? কোথা থেকে আসছিলি, কি আনছিলি? বাটালিদা কি কর? ভুল হয়ে গেছে বস, ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছোটদের 7 খুন মাফ। তো বল, তোরা কি বাজারেই যাচ্ছিস নাকি? তা যা, বাজার থেকে ঘুরে আয়, তারপরে আড্ডা মারা যাবে। এখন চলি রে। দোস্ত আর দোস্ত নেই, বদলে গেছে। তবুও হাল ছাড়বো না। ভেবেছিস ভালোই, ঠিক আছে। তোদের আমি ওই স্কুলের কঙ্কালটা দেব, তাহলে আজ রাতে তোরা চলে আসিস, কেমন? আজ রাতেই আমরা আপনার জমির মধ্যে কঙ্কালটাকে ঢুকিয়ে দেবো, ব্যাস। তার মানে আজ রাত থেকে এই নতুন নাটক শুরু হবে। আমরা এখন যাই, এক্ষুনি করালি দাদু আর মিত্তিরান্টি চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, তোরা এখন যা, আর এই কথাকে 5 কান করিস না যেন। যা 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 এবার। রেঞ্জদা, আজ রাতে একটা অভিযানে যেতে হবে, যাবে? অভিযানে? আরে পাস, শুনেই না মনের মধ্যে কিরকম যেন একটা কি হচ্ছে। কথাটা কিন্তু খুব গোপনীয়। আরে বাবা, আমার পেট পাতলা নয়, দেখতে পাতলা, কাজে মোটা, ওদিকে নিশ্চিন্ত থাক। বল। আজ রাতে আমাদের স্কুলে যেতে হবে। কোন স্কুলে? তোদের স্কুলে? কিন্তু তোদের ওই স্কুলে তো আমি এখন পড়ি না। তাতে কি, এক্স স্টুডেন্ট তো, এক্স স্টুডেন্টরা যেতে পারে। হেড স্যারও থাকবেন? ওরে বাবা, হেডসেট থাকবে? এই নাট, আমার হাঁটু দুটো না কিরকম বিট্রে করতে শুরু করছে এখন থেকেই। রেঞ্জদা, এর ফলে একটা বিরাট কিছু হতে পারে। যার ঘটনা ঘটতে যাচ্ছে সেটা সফল হলেই তুমি একটা জায়গায় চলে যাবে। কোন জায়গায় পৌঁছবো রে নাট বল্টু? হেড স্যারের গুড বুকে। ওহো, আচ্ছা আচ্ছা, তো বল বল, আমাকে কি করতে হবে বল। আমাদের স্কুলের থেকে রাতে কঙ্কাল নিয়ে আসতে হবে। তারপরে সেই কঙ্কালটাকে হেড স্যারের জমিতে গিয়ে পুঁতে দিতে হবে। ওরে বাবা, এটা খুব জটিল ব্যাপার। এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক। রেঞ্জদা, তুমি এইটুকুতে ঘাবড়ে যাচ্ছ? তুমি না আমাদের হিরো ছিলে? কত মারাত্মক ঘটনা ঘটিয়েছো, মনে আছে? বলছিস ভাই, আমি তোদের হিরো ছিলাম? পাস্ট টেন্স হলো চলবে, কিন্তু সেটা আমি কোনোদিন বুঝিনি রে। আমি তোদের হিরো। আহা, হিরো কি বোঝে যে সেই হিরো? ও বোঝে না না, আমিও বুঝিনি। দেখ না, এই দেখ, তোরা আমাকে কত সম্মান দিচ্ছিস, কিন্তু এই হুলো বাটালি আর ভ্যাবলাই আমাকে পাত্তাই দিতে চাইছে না। তাহলে আজ রাতে আমরা যাব স্কুল। বাহ, তোদের সময় জ্ঞান আছে। কিরে, এ আবার কবে এলো? তা স্যার, ওই দেখতে দেখতে না প্রায় 1 মাসের মতো হয়ে গেল। এবার কি পাকাপাকি থাকবি না চলে যাবি? আপনি যদি অভয় দেন তাহলে এখানে থাকতেই পারি। তা সেসব কথা পরে হবে, আগে কাজটা করে নি। স্যার চলুন,
আমরা আমাদের কাজটা করে ফেলি। স্যার কোদাল আছে তো? আমার জমিতে রাখা আছে, আমি ওখানে রেখে এসেছি। এবার তাহলে যাওয়া যাক। চল চল, সেই ভালো, চল। মাটি সরিয়ে কঙ্কালটাকে ভেতরে ঠিকঠাক ঢুকিয়ে দিতে হবে। এই নাও রেঞ্জদা। একদম ঠিক আছে, এবার হালকা করে মাটিগুলো ছড়িয়ে দে। আমাদের কাজ শেষ, কাল থেকে নাটক শুরু। সকালের ব্রেকফাস্ট করে সোজা চলে আসবো কঙ্কালের টঙ্কার দেখতে। চল চল, এইবার আমরা বাড়ি যাই, কাল সকালে দেখা হবে। সাবধানে যাস, শুভরাত্রি। আর রেঞ্জ, ছুটির পরে যেদিন স্কুল খুলবে সেদিন তোর মাকে নিয়ে স্কুলে আসিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজ থেকে এই জমিটা আমাদের হয়ে গেল। এবার দেখবেন এইখানে কি রকম উন্নয়নের জোয়ার হবে। উন্নয়নের বন্যায় একেবারে সব ভেসে যাবে। সব ভেসে গেলে তো মুশকিল দাদু, উন্নয়নের জোয়ার দেখবে কে? কেন সবাই সাঁতার কাটতে কাটতে দেখবে? এই রেঞ্জ, তুই তো বেশ ছিলি, হঠাৎ এই নাট বল্টুর পাল্লায় পড়তে গেলি কেন? এরা ভয়ঙ্কর বিচ্ছু, জানিস না? কি যে বলো না দাদু, কিছুদিন আগে আমিও তো তোমার কাছে বিচ্ছুই ছিলাম, তাই বিচ্ছু হয়ে বিচ্ছুর সাথে হাত মিলিয়েছি। বাবা, বেশ ভালো কথা শিখেছিস। ওরে বাবা, তোমরা ব্যথা দেবে আর আমি কথা শিখবো না? হ্যাঁ কিরে রেঞ্জ, এই নাট বল্টুর সাথে তো বেশ আছিস দেখছি। হ্যাঁ, এই যেমন তোদের সাথে এতদিন ছিলাম। হলো, যাও কাজে মন দাও, নিজেদের কথা ভাবো, নিজেদের কথা। উলো বাটালি মাঠে গিয়ে খোঁড়াখুড়ি দেখ, যা। এই এই দেখবি আয় একটা কঙ্কাল। ওরে বাবা রে, কঙ্কাল! এ হলো ভূতের মাঠ, কাজ ভঙ্গ, কাজ ভঙ্গ। কি হলো কি? চিৎকার চেঁচামেচি কিসের? ওরে বাবারে, এ তো পুরো ভুতুড়ে আস্তানা। মাটি খুঁড়লেই কঙ্কাল। কঙ্কাল মানে স্কেলিটন, ইংরেজিতে কঙ্কালকে বলে। যাও, কঙ্কাল কোথা থেকে এলো? মাটির ভেতর থেকে। এ নিশ্চয়ই কবরস্থান ছিল। না না, এ হলো ভুসুন্ডির মাঠ। আচ্ছা রেঞ্জদা, এই মাঠে কঙ্কাল এলো কি করে? বুঝলি নাটবল্টু, এই মাঠেতে না কোনো একটা সময় নিশ্চয়ই খুব যুদ্ধ হয়েছিল। কারের সাথে কারের যুদ্ধ হয়েছিল জানো? জানি না, জানলে তো ইতিহাসে ফার্স্ট হতাম। এই হলো, তুই জানিস? বাটালিদা, তুই জানিস নাকি? ইতিহাসে কাঁচা, বুঝলি? স্যার, এই মাঠে দুই পক্ষের প্রবল যুদ্ধ হয়। এক পক্ষ হেরে যায়, অন্য পক্ষ জিতে যায়। যুদ্ধটা কার সাথে কাদের হয় সেটা তো বল। ওই তো জয়ী পক্ষ আর পরাজিত পক্ষ, ওদের মধ্যে যুদ্ধটা হয়। আর আমার মনে হচ্ছে এই যুদ্ধে যারা হেরে গিয়েছিল মানে পরাজিত পক্ষ, তারাই খ্যাচাং ফু, মানে এইখানে তাদের কঙ্কালি রয়েছে। এখানে বাজে বাজে কথা না শুনে মাঠের মধ্যে চলো দেখি, চলো কাজ শুরু করো। ওরে বাবা কঙ্কাল, আপনি বাজলে বাপের নাম। চল সবাই কঙ্কালটা দেখি, ওটা দেখে বুঝতে হবে ওটা কোন যুগের কঙ্কাল। আর আমাদের বড় বাবুকেও খবর পাঠাতে হবে। কেন বড় বাবুকে খবর পাঠাতে হবে কেন? মাঠের মধ্যে কঙ্কাল, এটা ভাবা যায়? হ্যাঁ, এবার ওই জমি জটে পড়ে যেতে হবে। স্যার চলুন, কঙ্কালটা কোন যুগের সেটা দেখতে হবে তো। বড় বাবুকে একটা ফোন করি। হ্যালো। বলুন স্যার, এই সময় ফোন করলেন, কিছু ঘটেছে নাকি? ঘটেছে মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমার জমি খুঁড়তে গিয়ে একটা কঙ্কাল পাওয়া গেছে। আপনার জমি মানে? ও, যে জমিটা ওই করালি বাবু আর ভিত্তির ম্যাডাম নিয়েছে, সেই জমির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বড় বাবু। আমি এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে। হাবো, চলো, বেরোতে হবে, গাড়ি বের করো। কানা জায়গা সাব। হেড স্যারের বাড়ির কাছে, বুঝলেন কর্মকর্তা বাবু? হেড স্যারের বাড়ির জমির মধ্যে থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে। ওরে বাস, এ তো অভাবনীয়। কি কং 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 করছো? চলো, গাড়ি বার করো। কি কর্মকর্তা বাবু, যাবেন নাকি? চলুন কঙ্কাল দেখে আসি। স্যার, ওই দেখুন কঙ্কালটা কিভাবে শুয়ে আছে।
কি বুঝছেন স্যার? কোন যুগের কঙ্কাল? আদি যুগের। সব ডেপো ছেলের দল থাম, ওই সব কাজ করতে আয়, ডবল পয়সা দেব। 3 ডবল পয়সা দিলেও যাব না, আমরা এই জমিতে আর কাজ করব না। দাদু, ওরা ভাবছে এই জমিতে কাজ করলে ওদের ভূতে ধরবে। আচ্ছা দাদু, ভূতে কিভাবে ধরে গো? আমার মাথা কাজ করছে না, কি থেকে কি হলো। এবার তাহলে কি করব? আমরা বরং বাড়ি যাই, বুঝলে? এই কঙ্কাল দেখে আমাদের কেমন গা গোলাচ্ছে। কোথাও যাবি না। কি রে হলো, একটু হিম্মত নেই? একটা সামান্য কঙ্কাল থেকে ভয় কাঁপছিস, আর আমাকে দেখ, নো ভয়, নো ডর, নো ফিয়ার। দরকার পড়লে না এই কঙ্কালটাকে কাঁধে করে আমি এদিক ওদিক সেদিক করতে পারি। এখন তো আর কাজ করা যাবে না, কাজ এখন বন্ধ। কি স্যার, কি বুঝছেন? কাজ বন্ধ হয়ে ভালো হয়েছে, ভালো করে পরীক্ষা করতে হবে, এটাকে নিয়ে যেতে হবে, দেখে বলতে হবে। হ্যাঁ, নাট বল্টু রেঞ্জ, এই কঙ্কালটাকে স্কুলে নিয়ে যেতে হবে। হলদা, চলো যাবে নাকি কঙ্কালটাকে নিয়ে? ওরে বাবা, এই সেই কঙ্কাল? এটা কার কঙ্কাল কে জানে? চল নাট, আমি খুলিটা ধরি আর তুই কঙ্কালের পা দুটো ধর। আমিও কঙ্কালের একটা হাত ধরবো। আর দীক্ষেতা কঙ্কালের হাত ধরবো? কঙ্কাল যেন ওর বন্ধু। আমিরা, জায়গাটা ঘিরে দাও। আর করালি বাবু, এই জমি ডিসপিউটেড, এখানে কাজ করা যাবে না। এবার আমাদের এখানে খুঁড়তে হবে। মেসমশাই, হেড স্যারকে টাকাটা ফেরত দিতে বলুন, আমি এই জমি কিনবো না। ঠিকই বলেছ বৌমা, এই জমি ফেরত দিয়ে দেওয়াই ভালো। এই যে স্যার, আপনার জমিটা আমরা নিচ্ছি না, টাকাটা কবে ফেরত দেবেন? ব্যাস, মিটে গেল মামলা। চলুন তাহলে ওই আমার বাড়ি গিয়ে এক্ষুনি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। তাহলে এই জমিতে আর কোন রকম খোঁড়াখুঁড়ি চলবে না। And this is my order. মেসমশাই, আমার যেন কেমন মনে হচ্ছে কঙ্কালটা কেউ ইচ্ছে করে রেখেছে। কে আবার রাখবে? এই নাট বল্টুদের কাজ, নাট বল্টু আর চিমটি। থামলি কেন? বল, তোর বন্ধু রেঞ্চও আছে। আচ্ছা, প্রমাণ পেলে চেপে যদি না দিতে পারি তবে আমার নাম বাটালি নয়। তোরা প্রমাণ জোগাড় কর, তারপর দেখ কি হয়। আপনি আমাকে বাঁচালেন, জমিটা তো প্রায় জোর করেই নিয়ে নিচ্ছিলেন ওরা। আরে আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? সবকিছু তো এদের জন্য হয়েছে। আমি একমাত্র মামাকে বলেছিলাম। আপনাদের পরিকল্পনা সবটাই আমি জানি। ভালো করেছিস। তুই আগে থেকে বলেছিলিস বলে না এই কাজটা একদম স্মুথ হয়েছে, একদম মাখনের মতো ফিনিশ হয়েছে। এখন আমার একটাই চাওয়া, করালি বাবু যেন আবার এদের কোনো শাস্তি না দেয়। আরে আমি আছি না, নিশ্চিন্তে ঘরে যান। চল দাদা, রেঞ্চের সাথে একটু কথা বলে আসি। ঠিক ঠিক, চল চল, ওর সাথে কথা বলতে বলতে একটু কুশ করে জেনে নেব কঙ্কালের ব্যাপারটা। বুঝলি নাট, হেড স্যার রাজি হয়ে গেছে, মানে সবকিছু তোদের জন্যই হলো। ব্যাস, এবার তো দারুণ ব্যাপার। আমরা আছি, হরিদার কচুরি খাবো তোমার ঘাড় ভেঙে। আয় আয়, তাড়াতাড়ি খাওয়াবো। মা তোদের সবাইকে ডেকেছে। কঙ্কালের আইডিয়াটা না ব্যাপক ছিল। আচ্ছা, তার মানে আমরা যা ভেবেছি সেটাই হলো। রেঞ্জদা, ওপেন রাস্তায় এসব কথা বলে না। আরে না না, আমি একা গাছের তলায় বসে আছি, আশেপাশে কেউ নেই। ঠিক আছে, তবুও কিছু না বলাই ভালো। রাখছি, একটু বসো, আমরা আসছি। রেঞ্জ, আমরা কিন্তু সব শুনেছি। রে, তো হিট উইকেট হয়ে গেলাম। এইবার তোর ঘাড় ধরে দাদুর কাছে নিয়ে যাব। ধরে নিয়ে যাব, ধরতে পারলে ধর না ধর। নে, রেডি, স্টার্ট, গো। চুকিত কিত 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 ফুশ। দাদা দাদা, ধর 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 ওকে, ধর ধর ধর। পারলে ধর। আমি এখন তোদের ধরার ছোঁয়ার বাইরে। দাদু দাদু, ধরো ধরো, রেঞ্জকে ধরো। ওরাই কঙ্কালটা মাঠে গিয়ে রেখেছে। দাদু, ওই রেঞ্জ হলো যত নষ্টের গোড়া। এসো বাটালি দা, এসো 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 দাদা বাটালি, খেতে দেবো কাঠালি। এই দাঁড়া, রেঞ্জ, দাঁড়া বলছি।
ঠিক আছে, 1 মাঘে শীত যায় না, ধরবো যেদিন সেদিন দেখবি। ওই দেখ, তোদের কলের দাদু চারজনের রেঞ্জ থেকে কি তাড়া হাল করেছে। করি। চল আমরাও ওদের দিকে ছুটতে শুরু করি। সেই ভালো, চল দৌড়ো। আরে ওই তো এই নাট বল্টু চিমটি এদিকেই আসছে। খেলাটা দারুণ জমেছে। দাদু ওই দেখুন নাট বল্টু চিমটি 3 জন। স্টপ। চল নাট বল্টু দৌড় লাগাই, দাদু ধরলে ছাড়বে না। হেড স্যার আমাদের সব বলে দিয়েছে দাদু। আমরা যা করেছি হেডসেটের জমি বাঁচানোর জন্য করেছি। আর হেড স্যার তো জমিটা বেচতেই চাননি, আপনি তো জোর করে জমিটা নিতে চেয়েছিলেন। আমরা তো বিচ্ছুরা একটু বদমাশ হয়, তাই কঙ্কালের টঙ্কার বাজিয়ে জমিটা বাঁচিয়ে দিলাম। হেডসেট টাকা ফেরত দিয়ে দিলেন। নোটে গাছ মুড়ে গেল। আমাদের গল্প শেষ হলো।